ভাগটা বেশি থাকে, নারকেলের ভাগটা কম থাকে। আর এখানে চিনিটা কম পরিমাণেই দিয়েছি, প্রায় 1 কেজির মতো চিনি দেওয়া হয়েছে ওই 5টা নারকেলের মধ্যে। দিয়ে ওটাকে খুব ভালো করে দোলে দোলে মেখে নিতে হবে, যতক্ষণ না নারকেল আর চিনির মিশ্রণে বেশ একটা জলজলে ভাব এসে যাচ্ছে, মানে নারকেল থেকে জল ছেড়ে দিচ্ছে। তো সেভাবেই কিন্তু দেখো ভালো করে দোলে দোলে মেখে নেওয়া হচ্ছে। আর এটা খুব ভালো করে মেখে 1 থেকে 1.5 ঘন্টা এভাবেই রেখে দেব। আর এটার মধ্যে একটু এলাচ মানে থেতো করে দেব, ছোট এলাচ। আর দেব কিছুটা দুধ। এতে কিন্তু জল দিয়ে করব না, দুধ দিয়েই বানাবো। আর সেরকমভাবে কিন্তু দেখো এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। এটা আরও গুঁড়ো করা যেত, কিন্তু যেহেতু এটা নরম হয়ে গেছে আর আমার বাড়িতে শিল নোড়াই নেই, সেই জন্য কিন্তু এটা থেতো করতে পারলাম না, হাতে করে একটুখানি করে দিয়েছি। আর এটা তারপর কড়ার মধ্যে দেখো পাকটা রেডি করে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেল নাড়ুগুলো কিন্তু এভাবে পাকিয়ে নিচ্ছি। দেখো এখানে সাথী আর আমি দুজনে মিলে কিন্তু এখন নাড়ু বানাচ্ছি। সবাই কিন্তু এখন বাড়ি গেছে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সবাই সন্ধ্যা দিতে গেছে। তো সেই জন্যই সাথী আর আমি দুজনে মিলে এখন বসে বসে নাড়ুগুলো বানাচ্ছি। এখানে কিন্তু নাড়ুগুলো এখন নরম থাকলেও যত ঠান্ডা হবে তত কিন্তু নাড়ুগুলো শক্ত হয়ে যাবে। তো সেই জন্য ভয় পাওয়ার কিছুই নেই, এখন কিন্তু বেশ গোল্লা গোল্লা করে রেখে দেওয়া হচ্ছে। দেখো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যেতে শক্ত হয়ে গেছে, তো এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু নাড়ুগুলো এক এক করে একটা বেশ বড় জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তারপর এদিকে মুরগিটা বানানো হচ্ছে। দেখো একটা গামলার মধ্যে বেশ গোটা খই নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যেই কিন্তু এই যে গুড়ের পাকটা বানানো হয়েছিল সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মুরগিটা বানিয়ে নেওয়া হচ্ছে। এখানে মোটামুটি অনেকটা নাড়ুই আমাদের হয়ে গেছে, এরপর কিন্তু তিলের নাড়ুটা বানাবো। আর সেই জন্য দেখো কড়ার মধ্যে তিলটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কিন্তু মিক্সার গ্রাইন্ডারে তিলটাকে 1 রাউন্ড ঘুরিয়ে নেবো, খুব কিন্তু গুঁড়ো করব না, দানা দানায় থাকবে সেভাবে কিন্তু ঘুরিয়ে নিয়ে তারপর কিন্তু ওটার মধ্যে গুড় মাখিয়ে ভালো করে খইয়ের নাড়ুর মতো নাড়ুগুলো বানিয়ে নেব। তো দেখো সেভাবে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কিন্তু আমরা তিলটা আদা আদা ভেঙে নিয়েছি। এরপর গুড়টা ভালো করে মাখিয়ে খইয়ের নাড়ুর মতো নাড়ু বানিয়ে নিচ্ছি। দেখো আর যেহেতু তিলের নাড়ু কিন্তু খইয়ের নাড়ুর থেকে বেশি পরিমাণে গুড় লাগবে। তো আমরা নাড়ু বানাচ্ছিলাম এদিকে, আর এদিকে আমার এক যা আমাদের বাড়িতে এসেছে। তো এই দিদি কলকাতাতে থাকে আর এটা হচ্ছে দাদা, দুজনে মিলে কিন্তু আমাদের বাড়িতে এসেছে। এখন নাড়ু হচ্ছে বলে সেভাবে কিন্তু বসতেই দিতে পারিনি, মানে আপ্যায়ন সেরকম করতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু কথা বলে নিয়েছে, কারণ দিদি আরে বেরিয়ে যাবে, বেশিক্ষণ থাকবে না। তো সেই জন্যই